আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক বেশি ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো। তো এই ভিডিও মূলত এইচএসসি 26 জন্য বানানো। তো তোমাদের কিন্তু হচ্ছে আমি যদি ভুল করে না থাকি তাহলে তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা বাকি আছে। হায়ার ম্যাথ পরীক্ষা শেষ হলেই মেনলি তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা সব শেষ হয়ে যাবে। এরপর কিন্তু তোমাদের শুরু হবে হচ্ছে অ্যাডমিশন ফেজ, ঠিক আছে? তো তোমরা হয়তো অনেকে ঠিক করে ফেলছো কোথায় ভর্তি হবে না হবে, বাট কোনটা ভালো হবে এসব নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমি তোমাদের সাথে এখন একটা মানে কমন একটা জিনিস টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের আসলে ঢাকায় অনেকে দেখবা যে আসে, ঠিক আছে? তো ঢাকায় আসাটা আসলে ম্যান্ডেটরি কি না, ঢাকায় কি আসেই লাগবে তোমার কোচিং করার জন্য, ঢাকায় আসলে কি চান্স পাওয়া যায় না, এই জিনিসগুলো নিয়ে মেইনলি আমরা আজকে একটু কথা বলবো, ঠিক আছে? তো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আসলে মানে অভ্যাসের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? অভ্যাসের বিষয়টা কীরকম, ধরো তুমি বাড়িতে আসো, বাড়িতে একটা পরিবেশের মধ্যে তুমি পড়ো, বাট তুমি যখন হঠাৎ করে ঢাকা চলে আসবে এইচএসসি পরীক্ষার পরে, তখন দেখা যাবে যে তোমার আসলে ধরো বাড়িতে একভাবে পড়তা, তুমি বাড়ি ছেড়ে বাইরে চলে আসো, অবশ্যই তুমি ধরো যে মেসে বা কোথাও উঠবা, ফ্যামিলি নিয়ে আসলে সেটা আলাদা ব্যাপার, বাট যদি ফ্যামিলি ছাড়া আসো তাহলে তুমি ধরো মেসে বা কোথাও উঠবা, তো তখন হয় কি বাড়িতে ধরো যে তুমি বাবা মার সাথে থাকো, তো তখন একটা পড়ার একটা প্রেশার থাকে, ঠিক আছে? বাট যখন তুমি এই যে ধরো একটা প্রেশার ফ্রি অবস্থা চলে আসো, একটা স্বাধীনতা পেয়ে যাও, তখন দেখা যায় যে অনেকে হচ্ছে পড়ালেখা আসলে ওইভাবে করে না, দেখা যায় আড্ডাবাজি করতে টাইম চলে যায়, আবার বাইরে ঘুরতে টাইম চলে যায়, এরকম অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে ধরো যে তুমি যেখান থেকে এইচএসসি পরীক্ষা দিছো, আমি রিকমেন্ড করবো তুমি যদি মানে তোমার যদি সেইভাবে ইচ্ছা না থাকে, মানে ডোটানায় যদি থাকো যে তুমি ঢাকা আসবে নাকি আসবে না, তো সেক্ষেত্রে তুমি আসলে বাড়িতে মানে যেখানে আসো সেখান থেকেই করতে পারো, ঠিক আছে? দেখো আমরা মেনলি ঢাকায় অনেকে যে আসে, ঢাকায় মেনলি কেন আসে, ঢাকায় মেনলি এই কারণে আসে যে ঢাকায় হচ্ছে ভালো ক্লাস হয়, এজন্য আসে। বাট তুমি যদি দেখো উদ্ভাসে কিন্তু বলা যায় সব ব্রাঞ্চে ক্লাস সেম হয়, তবু এখন তুমি বলতে পারো যে ঢাকার ব্রাঞ্চে ভালো হয়, এরা ক্লাস নেন, রংপুরের দিকে ভালো নেন না, বা ধরো তুমি যে শহরে আসো যে মানে উদ্ভাসের ব্রাঞ্চ বাইরের দিকে ওইভাবে নেন না, এরকম তোমার মনে হতে পারে, বাট বিষয়টা কিন্তু আসলে সেরকম না। ধরো অনলাইন তো ক্লাস আসে, তো তুমি উদ্ভাসে কিন্তু অনলাইন ক্লাসগুলো কিন্তু করতে পারবা। আর যদি এর পাশাপাশি তুমি এসিএস করো, এসিএস করলে বলা যায় যে আর হচ্ছে তোমার মানে উদ্ভাসের যে ক্লাস নাও করো তবুও কোনো সমস্যা হওয়ার কথা না, যদি তুমি এসিএস ক্লাসগুলো ধৈর্য ধরে সব ক্লাস শেষ করতে পারো, তাহলে হচ্ছে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না আসলে, মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটা মানে বলতেছি তোমাকে আর কি, যে উদ্ভাসে যদি তুমি ক্লাস নাও করো তবুও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমার চ্যানেলে যে 25 যে বানানো ভিডিওগুলো আছে ওখানকার মধ্যে লাস্টে একদম শুরুর দিকে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। তো যাই হোক সেটা কথা না। তো তুখোর ব্যাচ নিয়ে তুমি কথা বলতে পারো, বাট তুখোর ব্যাচের ক্লাসে হয় কি ওখানে একটু মানে অ্যাডভান্স প্রবলেম সলভ হয় এবং অনেক একটু বেশি মানে নর্মাল ক্লাসের চেয়ে একটু বেশি লেন্দি ক্লাস হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওই তুখোর ক্লাস ওইভাবে এফেক্টিভ হয় না। এখন হ্যাঁ তুমি বলতে পারো যে আমি ঢাকায় যাবো, কারণ হচ্ছে বইটা ভাইদের কাছে প্রাইভেট পড়ে তারপরে হচ্ছে আমি কোচিং করবো, হ্যাঁ তুমি এই জন্য তাই চাইলে আসতে পারো। বাট এখন যে সময়টা আমরা আসি মানে এই ধরো 2026 সালে এসে আমরা এখন যে টাইমটা পার করছি, এখন আসলে তোমার অ্যাডমিশনের জন্য ধরো যে তুমি বইটা ভাইয়ের কাছে পড়ার জন্য আলাদা করে ঢাকায় আসবা, এরকম আসলে কোনো কিছু মানে না হওয়া মানে হওয়া একটা ম্যান্ডেটরি না আসলে। কারণ ধরো যে তুমি হচ্ছে যে টাকা দিয়ে ভাইয়ের কাছে পড়ছো, তুমি চাইলে যে কোনো একটা ভালো প্ল্যাটফর্মে হচ্ছে অনলাইন কোর্স কিনতে পারো। কথা হতে ধরো তুমি এসিএসে যদি কেন এসিএসে ক্লাস করলে দেখা যায় যে মোর দেন এনাফ, দেখা যায় তুমি উদ্ভাসের ক্লাস করতেছো না, ঠিক আছে? তো আমি কী করছিলাম, আমি হচ্ছে প্রথমে ঢাকায় আসছিলাম, তো ঢাকায় আসার পরে ওখানে প্রায় মানে ঢাকায় প্রায় আমি 1 মাসের মতো ছিলাম। তো এই 1 মাসে আমি হচ্ছে নর্মাল ব্যাচে ক্লাস করছিলাম, তারপর তুখোর ব্যাচে ক্লাস করছিলাম, বাট তখন দেখা যাচ্ছিলো মানে আমি বুঝতেছিলাম যে পড়াটা হয়তো ঠিকঠাকভাবে আমার হচ্ছে না, মানে আমি নিজে পড়তেছি না বা পড়ার সময় পাচ্ছি না, এরকম অনেক কিছু হচ্ছিলো। তো এই কারণে মেনলি পরে আমি হচ্ছে বাড়িতে চলে যাই। তো এরপরে দেখা গেছে আমি হচ্ছে উদ্ভাসে গিয়ে পরীক্ষা দিতাম, মানে ডেইলি পরীক্ষা উইকলি পরীক্ষা সব পরীক্ষাই দিতাম উদ্ভাসে গিয়ে, বাট ক্লাসটা মিললে আমি হচ্ছে এসএসএ করতাম, অথবা মাঝে মাঝে যেগুলোতে কোনো সমস্যা ছিল না ওগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাসও করতাম না, এমনিতে কনসেপ্ট বুক কোশ্চেন ব্যাংক এগুলো পড়তাম আর নিজে নিজে প্র্যাকটিস করতাম, ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি রংপুরে আর কোনো উদ্ভাসে অফলাইন ক্লাস করিনি, শুধু হচ্ছে এসএসএ অনলাইন ক্লাস করতাম, এই তো এটাই। আর হচ্ছে যখন পরীক্ষা হতো পরীক্ষার সময় দেখা যায় ডেলিটা যে কোনো এক টাইমে গিয়ে দিতাম, আর উইকলি আর রিভিশন টেস্ট বা যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ব্যাচের সাথে গিয়ে যে টাইম ছিল ওই টাইমে গিয়ে দিতাম, ঠিক আছে? তো এখন যদি তুমি আমাকে বলো যে তুমি হচ্ছে ঢাকা আসবে কিনা, তো আমি এক্ষেত্রে তোমাকে বলবো তোমার যদি একদম ডিটারমিনেশন থাকে যে হ্যাঁ আমি ঢাকাতেই যাবো, ঢাকাতেই কোচিং করবো, তাহলে তুমি হচ্ছে ঢাকায় চলে আসতে পারো, ঠিক আছে? কারণ কারোর তো ধরো যে কারোর একটা ডিসিশন মেড করে ফেলছে, ওখানে তার ইনফ্লুয়েন্স করা পসিবল না। বাট তুমি যে হচ্ছে দোটানায় থাকো, তুমি ঢাকা যাবে নাকি হচ্ছে তুমি যেখানে আসো তোমার বাড়ির পাশে উদ্ভাসের ব্রাঞ্চে ভর্তি হবে, এইটা যদি আমাকে বলো যে দোটানায় আসো, এক্ষেত্রে আমি তোমাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলবো তুমি চাইলে তুমি বাড়িতে থেকেই পড়তে পারো, ঠিক আছে? কারণ বাড়িতে পড়া আর হচ্ছে বাইরে পড়ার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স, হ্যাঁ। আর হচ্ছে যে যারা ধরো যে তোমার ঢাকায় কলেজে পড়ছে ওদের তো অলরেডি ধরো যে অভ্যাস আছে, তো ওরা চাইলে হচ্ছে ঢাকায় করলে ওটা কোনো ব্যাপার না। বাট তুমি যখন ঢাকায় হুট করে চলে আসবে, প্রথম তো পরিবেশে খাপ খাওয়ানো একটা ব্যাপার থেকে অনেকে দেখা যায় অসুস্থ হয়ে যায়। আমি ধরো ওই যে 1 মাস ঢাকায় ছিলাম ওই টাইমে দেখা গেছে আমার 2-1 ফ্রেন্ডের হচ্ছে ডেঙ্গু হয়েছিল, ওরা পরে হচ্ছে বাড়িতে চলে গিয়েছিল, ঠিক আছে? তো একবার যদি তোমার এরকম ডেঙ্গু বা এরকম কোনো অসুস্থতা হয় তাহলে দেখবা যে আসলে আলটিমেটলি তুমি দিন শেষে দেখবা যে মানে অ্যাডমিশন টাইমে 2 সপ্তাহ যদি তুমি যদি পিছিয়ে যাও তাহলে দেখবা যে ওই ওটা রিকভার করা পসিবল হয় না, ঠিক আছে? সো এক্ষেত্রে যাই করো ভেবে চিন্তে ডিসিশন নাও। আর হচ্ছে তোমাদের অ্যাডমিশন টাইম জুড়ে আমি চেষ্টা করবো 25 ব্যাচের সময় অনেক গাইডলাইন ভিডিও দিয়েছিলাম, তো আমি চেষ্টা করবো তোমাদের একদম শেষ পরীক্ষা পর্যন্ত গাইডলাইন ভিডিও দিতে থাকা। তো এই ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর হ্যাঁ এটাই। আর তোমরা কী কী কোশ্চেন আছে তোমার এগুলো তুমি চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আর আমি চেষ্টা করবো সেগুলো সবগুলোর উত্তর দেওয়ার। আর কোনো ভিডিও লাগলে সেটাও জানিয়ে দিতে পারো, আমরা চেষ্টা করবো নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার, ঠিক আছে? তো যাই হোক এই ছিল আজকে ভিডিও, খুশি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকার পড়ালেখার মধ্যেই থাকো, আর আবারও তো এইচএসসি পরীক্ষা ভালো করে দাও। তো বেস্ট অফ লাক সবার জন্য। তো যাই হোক আল্লাহ সবাইকে, আসসালামু আলাইকুম।